আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আমি স্নান করে নিয়েছি, আমার স্নান করা হয়ে গেছে। আর দেখো বাবু ওদেরকে পড়তে বসেছিলাম, তো দেখো বিছানার অবস্থা, এই দেখো তো বিছানার অবস্থা। তো এটা হয়েছে বিছানার অবস্থা, ওদেরকে পড়তে বসানো হয়েছিল সেই কারণে। তো চলো এখন আমি রান্না বান্নাটা করি, ভাতটা বস করাই, অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন ভাতটা বস করাই, বাকি কাজগুলো করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলে এসেছি দেখো রান্নাঘরে। এসেই পরে কিন্তু উনানটা জ্বালালাম, তারপরে দেখো ভাতের জলটা বস করালাম। ভাতের জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দেবো। তো চলো জলটা গরম হয়ে যাক। তো দেখো জলটা তো গরম হয়ে গেছে, এখন আমি চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, চালটা এখন দিয়ে দেবো। তো দেখো চালটাও দিয়ে দিই, আর তারপরে ঢাকা দিয়ে দেবো। ভাতটা হোক, অনেক কিছুই কাজ আছে, সেই কাজগুলো সব করে নেব। তো টাইম কলে জল দিয়েছে, টাইম কলে জল নিতে হবে, তো টাইম কলে জলটাও নিয়ে নেবো। আর রান্নাবান্নার কাজ আছে সেগুলোও করে নেব। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো টাইম কলে জল দিয়েছে, তোমাদেরকে তো বললাম। তো দেখো এখন আমি জলটা নিয়ে নিচ্ছি, আর এই সাইড থেকে পাইপটা নিয়ে নিই বলে অনেকটাই সুবিধা হয় জানো। তো সেই জন্য দেখো পাইপটা আমি এই সাইডে পার করে দিয়েছি, আর আমি এখন জলটা নিয়ে নেব। ভালো করে বালতিগুলো সব ধুয়ে দিলাম, আর বোতলগুলোতেও জল নেব। তো তার আগে দেখো চলে এসেছি আমি পুকুর ঘাটে। মা কতগুলো শামুক নিয়ে এসেছিলো, ছোট যে শামুকগুলো হয় সেগুলো। তো দেখো নিয়ে এসেছিলো, এগুলো বাবার জন্য রান্না করা হবে। তো বাবার শরীরটা ভালো নেই, তো এগুলো ডাক্তারে খেতে বলেছে, এগুলো খেলে নাকি শরীরে অনেকটাই ভিটামিন পাওয়া যায়। তো সেই কারণে তো দেখো মা নিয়ে এসেছিলো, তো সেগুলো দেখো আমি এখন ভালো করে এগুলো নড়া দিয়ে ভালো করে থেতো করে নেব। আর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে ঘর নিয়ে চলে যাব। তারপরে ঘর নিয়ে যেয়ে পরিষ্কার করে ভালো করে বাছতে হবে, কারণ অনেকটাই সময় লাগে, অনেক কাটা থাকে এগুলোর মধ্যে, তো এগুলো বাছতে অনেকটাই সময় লাগে। তো আমি ভাবলাম এখানে নিয়ে চলে আসি পুকুর ঘাটে, তাহলে থেতো করব, আর এখানে কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো দেখো থেতো করা হয়ে গেছে, আর আমি এখন ভালো করে এগুলো পরিষ্কার করে পুকুরটাতে ধুয়ে নেব। আর একটা ছোট্ট মতো দেখো নিয়ে এসেছি ছোট্ট মতন একটা জায়গা, সেটাতে আমি রেখে দিচ্ছি, আর ভালো করে জলটাতে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে ঘরে গিয়ে ভালো করে আবার একটা একটা করে বাছতে হবে। তো আমি আমার যাকে দিয়ে দেবো এগুলো, ও বসে বসে বাছবে, বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। আর শাক বাছতে আছে জানো তো, মা কতগুলো শুশুনি শাকও নিয়ে এসছে, তো শুশুনি শাকগুলো বাছতে হবে। আর শুশুনি শাক বাছতে সেরকম কিছু সময় লাগে না, একটুখানির মধ্যে হয়ে যাবে। তো দেখো চলে এসেছি ঘরে, দেখো কত শাক পেয়েছি, অনেক শাক আছে, শাকগুলো ভালো করে বাছতে হবে। তো চলো শাকগুলো আমি বাছি। তারপরে দেখো সব রেডি করলাম রান্না বান্না করার জন্য। তারপরে দেখছি এই দেখো কুলফি বিক্রি করতে এসছে, তো বাবু কুলফি নিয়েছিল, তো সবার জন্য কুলফি নিয়ে এলাম। আর এই গরমে যদি একটু করে আইসক্রিম কুলফি খাওয়া যায় তাহলে কিন্তু ভালো, কিন্তু কি বলো তো, ওই যে আবার ঠান্ডা লাগছে সেই কারণে কিন্তু বেশ ভালো না, কিন্তু যখন আসে তখন কিন্তু খাওয়া হয় আর কি। ওই কুলফি এলে খাওয়া হয়, নাহলে খাই না। ওই আইসক্রিমটা খেতে সে একটু ভালো লাগে না। তো যাই হোক বাবু নিয়েছিল, তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে আবার আমি ডালটা ছুঁকে নিলাম। তো চলো এখন রান্না বান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো রান্না বান্না ওদিকে চাপালাম, আর কিছু কিছু রান্না বাকি আছে সেগুলো মা করে নিচ্ছে, যেরকম শামুকটা শাকটা এগুলো সব মা রান্না করছে। আর আমি ভাবলাম এর মধ্যে আমি বিছানাগুলো ঠিক করে নিই। আর এইখানে বাবু ওরা টিভি দেখছিল শুয়ে শুয়ে, তো বিছানাটার এমন অবস্থা করে দিয়েছে যে কি বলবো, মা ওর রুমে একদম বিছানাটা অগোছালো করে দিয়েছে। তো দেখো বিছানাটা আমি ভাবলাম ঠিক করব, তো বাবু বলছে আমিও ঠিক করব। তো সেই জন্য দেখো দুজনে মিলে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর দেখো একটা চিরুনি নিয়ে এসছে, যে দেখো কি সুন্দরভাবে বেডশিটটা সাইড থেকে দেখো টান টান করে পাচ্ছে, চিরুনিটে করে ভালো করে পাতা হচ্ছে। তো চিরুনিটে করেও পাচ্ছে, আমি চলো বিছানাটা ঠিকভাবে গোছাই। আর দেখো আমাদের পুচকিয়ে চলে এসছে, তো ওরা টিভি দেখবে, তো সেই জন্য দেখো ওরা বসে পড়েছে। তো বাবু এই সাইডে বসবে, তো দুজনে মিলে দেখো আবার সেই মাতনি করতে শুরু করে দিয়েছে, কিন্তু কি করব, কিছু করার নেই। সারাদিন এটা ওদের কাজ, এই ঘরটায় থাকবে আর টিভি দেখবে, মাতনি করবে, যখন মন যাবে তখন বাইরে বার হয়ে খেলা করবে। তো যাই হোক টিভিটা চালু করে দিলাম, ঘরটা এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো চলো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার আমাদের রুমটা পরিষ্কার করতে আছে। তোমাদেরকে তো সকালে দেখালাম বিছানাটার অবস্থা, এখনও কিন্তু আমি
বিছানাটা গোছগাছ করতে একদমই সময় পাইনি। তো ভাবছি এই ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে পরে বিছানাটা আমি গোছগাছ করে নেব। আর জানো তো বন্ধুরা, আমি রান্না করতে করতে কিন্তু একদমই সময় পাই না, জানো তো। ওই যে মা রান্নাঘরে গেল, সেই জন্য একটু সময় পেয়েছি। তো ভাবছি যে না, আমি যে কাজটা আছে সেই কাজটা সারি। এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদেরকে, প্রচুর গরম লাগছে জানো তো। হয়তো পরে বৃষ্টি হতে পারে, কারণ এত গরম লাগছে সেই কারণে। তো দেখো চলে এসেছি আমি এই ঘরে, আমাদের রুমটা ভালো করে পরিষ্কার করার জন্যে। তো দেখো রুমটার অবস্থা একদমই অবস্থা খারাপ জানো তো। তো আগে রুমটা ঠিক করি, তারপরে আবার অন্য কাজে কিন্তু হাত দেবো। রুমটা যদি না আসি না, তাহলে রুমটা আর গোছানোই হবে না, কারণ হাতে আর সময় থাকবে না। রান্না বান্না হয়ে গেলে বাসন কুসন আছে, খাওয়া দাওয়া আছে, বাবুকে স্নান করানো আছে, অনেকই কাজ আছে জানো তো। সেই জন্য ভাবছি রুমটা আগে ভালো করে আমি পরিষ্কার করে নেব। তো সব কিছু দেখো শোকেসের মধ্যে রাখতে গেলাম, শোকেসের মধ্যে রেখে চলে এসেছি। আর এখন আমি বিছানাটা ঠিক করব। তো এই বেডশিটটাই পাতবো, বেডশিটটা চেঞ্জ করব না, বেডশিটটা পরে চেঞ্জ করব। বেডশিটটা চেঞ্জ করার এখন আর কোনো ইচ্ছাই নেই, বেডশিটটা এরকমও নোংরা হয়নি, তো সেই জন্যে বেডশিটটা চেঞ্জ করব না। এখন 2-1 দিন আর পাতবো, তারপরে আর কি চেঞ্জ করব। সেরকম কিছু নোংরা হয় না, যেহেতু রুমটা আমাদের অনেকটাই ভিতরে, তো সেই জন্য আমাদের বেডশিটটা সেরকম কিছু নোংরা হয় না। আর বাবু তো এই রুমটাতে বেশি থাকেই না, যে মাতুনি করবে, ওই যে বাবা মায়ের কাছেই থাকে, সেই জন্য আর কি বেডশিটটা নোংরাও হয় না। ওই দুপুরে একবার শুয়ে আর রাত্রেবেলায়, দুপুরে বেশিরভাগটাই আমার কাছে থাকে না, বাবার কাছেই থাকে। তো যাই হোক চলো বিছানাটা আমি ভালো করে গোছগাছ করে নিই। অনেকটাই কিন্তু সময় লাগলো, কারণ ওই যে অনেক কিছুই ছিল বিছানাটার মধ্যে, সেই কারণে। আর জানো তো বন্ধুরা, আমাদের রুমটা না প্রচুর গরম, কারণ হচ্ছে যে আমাদের রুমটায় না জানালা আছে, কিন্তু জানালাটা কি বলো তো, ওই যে বাইরের সাইডে না জানো তো, ভিতরেই, মানে ওই যে বারান্দাটার সাইডে জানালাটা আছে, তাহলে বারান্দাটার মধ্যে আর ওখানে কি হাওয়া লাগবে বলো। সেই জন্য না রুমটা প্রচুর গ্যাস হয় আর অনেক গরম লাগে। তো যাই হোক, এখন তো আর জানালা করা যাবে না, যখন ঘরগুলো করা হয়েছিল তখন জানি না কি কারণে জানালাগুলো রাখেনি। তো সেই জন্যে ঘরটা অনেক অসুবিধাও হয় দুপুরে থাকতে, রাত্রে থাকতে, গরমের টাইমে। তো কি করা যাবে, মায়ের রুমটা ঠান্ডা থাকে জানো তো, সেই জন্য সবাই কিন্তু মায়ের রুমেই থাকে, ওইখানে বাবু ওরাও থাকে, সবাই থাকে। যেহেতু রুমটার ওপরে, যেহেতু ছাদটা আম গাছটাতে পুরো ডালে ঢাকানো আছে, সেই জন্যে আর কি রুমটায় রোদ পায় না ওপরে, তো সেই জন্যে ঠান্ডা ঠান্ডা থাকে। তো যাই হোক, তারপরে দেখো আমি এদিকে চলে এসেছি বিছানাটা গোছগাছ করে ঝাড় দেওয়ার জন্যে। ঝাড়টা দিয়ে নেবো, আর পালঙের নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর দেখো বাবু শোকেস থেকে বার করেছিল ওর এই খেলনাগুলো, তো সেগুলো নিচে পড়েছিল, সেগুলো আমি শোকেসে তুলে রেখে দিলাম। আর এখন ভালো করে আমি রুমটা ঝাড় দিয়ে নেবো। প্রত্যেক দিন জানো তো পালঙের নিচটা ঝাড় দিতে সময় পায় না, কিন্তু যেদিন সময় পাই সেদিন ভাবি না ঝাড় দিইনি। তো সেরকম কিছু নোংরা ছিল না, তোমরা তো দেখলে। তো যাই হোক, সব আমার ঝাড় দেওয়া এসব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো সব পুকুর ঘাটে ভিজতে দিয়ে এলাম। আর তারপরে আমি দেখো চলে এসেছি, বাবুকে স্নান করালাম, স্নান করেই চলে এসেছি। দেখো একটু পাউডার দিয়ে দিলাম, আর গেঞ্জি প্যান্টটা এখন পরালাম। আর কি বলে তো, একটু চুলটা আঁচড়ে দেবো, তারপরে ভাত খাইয়ে দেবো। ভাত খাওয়াবো, তারপরে ও একটু খেলা করবে, বাবা মায়ের রুমে শুয়ে শুয়ে টিভি দেখবে। স্কুল না থাকলে আর কি কাজ হবে, ওইটাই কাজ হয়, শুয়ে শুয়ে টিভি দেখা। তো টিভি দেখুক, বাইরে এই রোদে গরমে না যাওয়ার থেকে টিভি দেখাটা অনেকটাই ভালো। তো টিভি দেখুক, ফোন দিই না বেশি, টিভিটাই দেখে। তো একটুখানি দেখবে, তারপরে আবার ওকে ঘুম পাড়াবো। তো দেখো কি কি রান্না হয়েছে, ডাল হয়েছে, শুশুনে শাক ভাজা হয়েছে, পোস্ত হয়েছে, বাবার জন্য আলুগুলো সাইড করে দেওয়া হয়েছে।
আর দেখো শামুকের সবজি হয়েছে, এগুলোই ছিল আজকের রান্না। আজকে আর সেরকম কিছু রান্না করা হয়নি, কারণ এত পরিমাণে গরম লাগছে। আর কি বলতো, মা তো দুপুরে ভাত খেলো না, মায়ের জন্য ওস্ট বানানো হয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমরা ভাত খেলাম ওই আম চাটনি দিয়ে, জানো তো আম চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আম চাটনিটা কি বলতো, ওই যে গ্যাসটার সাইডে রাখা ছিল সেই জন্য সেটা মাথায় ছিল না, ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো আমি সব গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে বাসনগুলো সব ভিজতে দিয়ে আসবো। কারণ কি বলতো, এখন এত পরিমাণে রোদ লাগছে, সেই জন্য এখন আর বাসনগুলো ধোবো না, বাবুকে নিয়ে একটু শোবো, বাবুকে ঘুম পাড়াবো, বাকি কাজগুলো করে নেবো, তারপরে গিয়ে বাসনগুলো ধোবো। গ্যাসটা তো পরিষ্কার করলাম, গ্যাসটা পরিষ্কার করার পরে বাবুকে খাওয়ালাম, খাওয়ানো হলো। তারপরে তোমার দেখো চলে এসেছি উনানটাতে, দেখো ভালো করে উনানটা লেপে নেওয়ার জন্যে। ভালো করে উনানটা লেপে নিচ্ছি, কারণ উনানটা এখন গরম নেই, অনেকটাই সময় হয়েছে, ভাত হয়েছে। আজকে কাঠের উনানে সেরকম কিছু রান্না করিনি, শুধু ওই ভাতটাই হয়েছে। তো যাই হোক, উনানটা আমার ভালো করে লেপা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি একটা ঝাড়ু নিয়ে, রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর রান্নাঘরটা ঝাড় দেওয়াই আছে, উনান শালটা ঝাড় দেবো, আর বাকি যে জায়গাটা আছে সেটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো দেখো সব জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে ওই যে বাবুকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়ার পরে দেখো চলে এসেছি আবার আমি উঠানটা ঝাড় দেওয়ার জন্য। তো উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন বাজে ওই তোমার 3:30, জানো তো বেশি লেট হয়নি, কিন্তু একটু মেঘলা মেঘলা আছে, আবার একবার করে রোদও দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, আর একবার করে কিন্তু মেঘলা মেঘলা করছে। তো সেই জন্যে দেখো গরমটা বেশি লাগছে। তো যাই হোক, রাত দিকে হয়তো বৃষ্টি হবে। তো আমি দেখো পুরো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আমি কিন্তু এখন আর একদমই রেস্ট করবো না, এখন যদি আবার আমি শুতে যাই তাহলে আবার বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো কিন্তু লেট হয়ে যাবে। তো যাই হোক, দেখো কাপড়গুলো সব শুকিয়ে গেছে, কাপড়গুলোও তুলে নিচ্ছি। কাপড়গুলো ছিল, তো দেখো এই সাইডে আমি বললাম না তোমাদেরকে যে একবার করে রোদ আসছে, তো দেখো আবার কি সুন্দর রোদটা উঠেছে, কিন্তু দেখতে সুন্দর লাগলো, কিন্তু রোদটা এখন একদমই সুন্দর না। কারণ কি বলো তো, এই রোদের মধ্যে কাজ করতে একদমই কোনো এনার্জি পায়নি। তো সেই জন্যে জানো তো, এই দেখো চলে যাচ্ছি আমি আবার গলির সাইডে ঝাড় দেওয়ার জন্যে। তো দেখো রোড সাইডটা ঝাড় দিয়ে নিলাম, পুরো জায়গার মধ্যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে যাবো পুকুর ঘাটে। তো দেখো চলে এসেছি পুকুর ঘাটে বাসন ধোয়ার জন্য। আর এই সিঁড়িগুলো করার পরে এতটাই সুবিধা হয়েছে বাসন ধুতে, যে তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য দেখো আমি এখন বসে পড়েছি, এখন আমি বাসনগুলো সব মাজবো। দেখো কত বাসন আছে, তোমাদেরকে বললাম না সব বাসনগুলো ভিজতে দিয়েছি। আজকে একবারও বাসন ধুইনি, জানো তো ওই যে জলখাবারের বাসনগুলো ছিল সেগুলো আমার যা সব ধুয়ে নিয়েছিল, তারপর থেকে আর একবারও বাসন ধোয়া হয়নি। ওই সব পুকুর ঘাটে ভিজতে দিয়ে দিয়েছি গরমের জন্যে, আর রোদের জন্য একবারও আমি আসিনি। ওই একবার এলাম ভিজতে দিয়ে দিলাম, আবার খাওয়া দাওয়ার পর একবার এসে পরে ভিজতে দিয়ে দিয়েছি। বাসনগুলো মাজার জন্য কিন্তু একবারও আমি আসিনি। তো যাই হোক, আমার দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এখন আমি সব বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর কড়াইগুলো বাকি আছে। তো ভাবলাম আগে থালাগুলো এই বাসনগুলো ধুয়ে নিই, তারপরে কড়াইটা মাজবো। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।